আচ্ছা, আমার দীক্ষাদাতা শ্রী গুরুদেব, সে কি ব্রহ্মা? সে কি বিষ্ণু? সে কি মহেশ্বর? প্রণাম মন্ত্রে তো তাই বলছি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব বলছি তো। তা আমার শ্রী গুরুদেব পৃথিবী সৃষ্টি করতে পারে তো? আপনার আমার যে শ্রী, আপনার আমার গুরু না, গুরুতত্ত্ব এক, সব গুরুই এক, গুরুতত্ত্বে ভেদ নাই। তো এখানে কি বলা হলো যে স্বয়ং ভগবান গুরু রূপে অবতীর্ণ হন। আমরা গুরু ব্রহ্মা বলছি, গুরু বিষ্ণু বলছি, গুরু মহেশ্বর বলছি, কিন্তু আমার গুরুদেব তো প্রলয় করতে পারে না, পৃথিবী সৃষ্টি করতে পারে না। কেন বলা হয়? দেখুন, শ্রীগুরু ভগবানে একটি অংশে অভিন্ন, আরেকটি অংশে ভিন্ন। আবার বলি, শ্রীগুরু এবং স্বয়ং ভগবানে কিছু অংশে অভিন্ন, কিছু অংশে ভিন্ন। আমার শ্রী গুরুপাদ পদ্ম, যার চরণ আমি আশ্রয় করেছি, তার সাথে শ্রীকৃষ্ণের কিছু অংশে, কিছু শক্তিতে অভেদ আছে, আর কিছু শক্তিতে ভেদ আছে। অভেদ হলো করুণাতে, কৃপাতে শ্রীগুরু এবং স্বয়ং ভগবানের অভিন্নতা আছে। কৃপাতে কৃষ্ণের থেকে ভগবানের, ভগবানের থেকে জগৎগুরু থেকে শ্রী গুরুদেবের, করুণাতে তিনি বিগলিত। অভিন্ন বলছি এইখানে যে আচার্যাং মাং বীজানিয়াৎ, স্বয়ং ভগবান গুরু রূপে এসেছেন, তবে তবে ভেদটা হলো কি, অদ্ভুত যাহাক প্রকাশ। কি বলেছেন মহাজন? অদ্ভুত। কেন? গুরুদেব তো দুটো হস্তপদ মনুষ্য রূপ ধরে এসেছেন, তো অদ্ভুত প্রকাশ কি করে? বলেন তিনি চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পাদ পদ্ম, বা ব্রজের কানাইয়ের মুরলী আছে, রামচন্দ্রের তীর্ধনু আছে। তো গুরুই যদি স্বয়ং ভগবান হবেন, তবে তিনি এই জাতীয় ঐশ্বর্য রূপকে, বংশীকে, তীর্ধনুককে, শঙ্খচক্র গদা পদ্মকে তিনি লুকিয়ে আমাদের মতো দ্বিভুজ হয়ে আর মানসী তনু আশ্রয় করে তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন, অথচ তিনি তত্ত্বে স্বয়ং ভগবান সম। এই জন্য অদ্ভুত যাহাক প্রকাশ, অদ্ভুত রূপে প্রকাশ হয়েছেন। ওই ঐশ্বর্যকে তিনি দেখাচ্ছেন না। গুরু ব্রহ্মা বটে, ব্রহ্মা সৃষ্টি করে, গুরুদেব আমার নূতন জন্ম দেয়। পিতামাতা যে রক্তমাংসে জন্ম দিয়েছে, ওই দেহে কৃষ্ণ ভজন হয় না। গুরুদেব আমাকে দ্বিতীয় ভজনযোগ্য জন্ম দেয়, জন্য ব্রহ্ম সৃষ্টি করেন। আর শ্রীগুরু চরণ আশ্রয় করলে গুরুদেব পতনের হাত থেকে, স্খলনের হাত থেকে, পাপের হাত থেকে, সর্বদা বিপদ ও শঙ্কর হাত থেকে গুরুদেব আমাকে প্রতিপালন করেন, রক্ষা করেন। এই জন্য বিষ্ণু। এবং আমার অনন্ত জন্মের চিত্তে যে পাপ আছে, অপরাধ আছে, সেটাকে সংহার করেন, ধ্বংস করেন। এই জন্য তিনি শঙ্কর। গুরু, শ্রীগুরুর সাথে ভগবানের ভিন্নতা কোনটি? আমার শ্রীগুরুদেব সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারবে না, এইখানেই ভিন্নতা আছে। সৃষ্টি স্থিতি প্রলয় আমার শ্রীগুরুদেব করতে পারবে না, কিন্তু মহিমায়, কৃপাতে, করুণাতে গুরু কৃষ্ণ এক। এই জন্য বলছে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। অদ্ভুতভাবে কেমন জানেন? যিনি স্বয়ং ভগবান, তিনি ভক্তরূপে এলেন। আমার গুরুদেব কার উপাসনা করে? আপনার শ্রী গুরু মহারাজ কার উপাসনা করে? তিনিও তো ভগবানের উপাসনা করেন, যুগল উপাসনা করেন। তার মানে তিনি স্বয়ং ভগবান হয়ে এবার ভক্তরূপে, আচার্য রূপে তিনি আচরণ করে জানাচ্ছেন। এই জন্য বলছেন, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। আমার শ্রীগুরুপাদ পদ্ম ভগবানেরই দিব্য প্রকাশ, কিন্তু
যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস। তিনি স্বয়ং ভগবানের মহিমা তত্ত্বে এক হয়েও নিজেকে দাস জ্ঞান করেন, গোবিন্দ দাস, গৌর দাস, রাধারানীর দাসী। শ্রী গুরুদেব স্বয়ং হয়েও তিনি দাবি করেন চৈতন্য দাস। এখন এই গুরু তত্ত্বটা আমি বিস্তার না করে আপনাদের বলবো, শ্রীগুরু চরণাশ্রয় ব্যতীত অজ্ঞান আধার ঘুচবে না। ভজনের যথাযথ শক্তি, কৃপা, করুণা আমরা লাভ করতে পারবো না। তাই শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় হলো আমাদের প্রথম কর্তব্য, আমাদের একান্ত কর্তব্য। গুরু মহিমা দেখুন, আজকাল অনেকেই বলেন আমি তো হরিনাম করি, দীক্ষার কি প্রয়োজন আছে? কলিযুগে তো বলা হয়েছে নাম আশ্রয় করলেই নামের মধ্যে সব সাধ্য সাধন তত্ত্ব। আরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আবির্ভূত হওয়ার পরে সচিমার বুকের দুধ টানছেন না। মায়ের বক্ষের দুগ্ধ যদি ভূমিষ্ঠ শিশু পান না করে, টেনে পান না করে, মার তো চিন্তা হবে, শিশু তো অসুস্থ হবেই। আচার্যকে স্মরণ করলেন সচিমা। সদাশিব মহাবিষ্ণু মিলিত তনু গৌরানা নিধি। আমাদের আচার্য প্রভু অদ্বৈত আচার্যকে ডাকলেন, দেখুন তো নিমাই কেন বুকের দুগ্ধ টেনে পান করছে না? প্রভুর দিকে তাকিয়ে বলছে, কি গো প্রভু, লীলাতে এসেছো, মা কষ্ট পাচ্ছে, স্তন্য দুগ্ধ কেন পান করছো না? বলে, আমার মায়ের কানে এখনো গুরুপ্রদত্ত হরিনাম যায়নি, তো আমি দুধ পান করবো কি? তার মানে নামটা করতে হবে, নিজের মতো নয়। শ্রীগুরু প্রসাদীকৃত নাম জপ করলে ক্রিয়া হবে, নাম করলে ক্রিয়া হবে, কিন্তু তখনই প্রেম ভক্তি হবে যখন গুরু প্রদত্ত হরিনাম আপনি জপ কীর্তন করবেন, ইচ্ছা মতো নয়। আরে গুরু মন্ত্র তো গ্রন্থে প্রকাশ আছে, ক্লিং হ্রিং এসব প্রকাশ নেই, হরে কৃষ্ণ গ্রন্থে লেখা নেই। কিন্তু এগুলো যদি আপনি নিজে নিজে জপ করতে থাকেন, হয়তো কোনো ক্রিয়া হবে, কিন্তু বহু জন্ম অবধি বিলম্ব হয়ে যাবে। ভগবত কৃপা, হরিনামের মহিমা, কৃপা লাভ করতে গেলে শ্রীগুরু প্রদত্ত প্রসাদই নাম কর্ণে নিতে হবে। এটা মহাপ্রভু নিজে, যেই সচিমার কর্ণে আচার্য প্রভু মহামন্ত্র দিলেন, অমনি দুধ টেনে খেতে লাগলেন মহাপ্রভু। এই জন্য শ্রীগুরু পদ্ম আশ্রয় পূর্বকই আমাদের ভজন আরম্ভ। অনেকেই একদল আছেন, গুরু পাচ্ছি না, জগতে গুরু নেই, আমার মনের মতো গুরু পেলাম না। এক শ্রেণীর মানুষ এইগুলো প্রায় বলে। না না, এখন ঠিক সেই তৎস্বরূপ গুরু পাচ্ছি না। আমার মনে হয় গুরু কারো মনের মতো হয় না, গুরু কখনো কারো মনের মতো হয় না। তো কি হতে হবে? বলো, গুরুর মনের মতো হতে হবে। গুরু আপনার মনের মতো হতে যাবেন কেন? আচ্ছা, যিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তার খাতা কি 8 পাস লোক দেখবে? শোভা পায় দেখা? আমি বলছি শ্রী গুরুদেব আমার মনের মতো না, তার মানে আমার পরীক্ষাটা আমার মতো করে নিয়েছি যে উনি আমার মনের মতো না। পরীক্ষা করতে গেলে তার থেকে উচ্চ জ্ঞান থাকতে হবে তোমার। এই জন্য গুরুদেব কারো মনের মতো হয় না, গুরুর মনের মতো হতে হয়। আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, ব্যাকুলতা দিয়ে তার মনের মতো হন। এই জন্য শ্রীগুরু মনের মতো আমাদের হতে হবে। পরীক্ষা করে ওভাবে পাওয়া যাবে না। তবে বলি, কলিযুগ, এই যুগ বড় কলহের যুগ, এবং খুব স্থূল শব্দ প্রয়োগ করলে এই যুগে সবই ভেজাল। সবখানেই বস্তুর স্বতন্ত্রতা আজ আর নাই, বস্তু বিকৃতি হয়ে গেছে, গেছে কিনা? সমাজ বলি, পরিবার বলি, ব্যক্তি চরিত্র বলি, বিশ্ব বলি, সবকিছু সবকিছুতেই এখন একটা মেকি, নকল, এই ভাবই এসে গেছে। এই জন্য গুরুতত্ত্ব গ্রহণের পূর্বে খুব বেশি হিসাব করা উচিত। শ্রীগুরুর যে লক্ষণ শাস্ত্রে বর্ণনা করেছে, সেই লক্ষণ অনুযায়ী আপনাকে গুরুকরণ করা উচিত।